আমার মতো এরকম ব্লগার আপনারা আর দ্বিতীয়টা পাবেন কিনা আমি জানি না, যে ঈদের ব্লগ শেয়ার করছে ঈদের বেশ অনেকদিন পরে। তো বিভিন্ন ঝামেলায় বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি বা ঘোরাফেরার কারণে ঈদের ব্লগটা করেছিলাম ঠিকই, কিন্তু একদমই শেয়ার করতে পারিনি। আর একদম খুব ভালোভাবে যে গুছিয়ে করতে পেরেছি তাও না, শুধুমাত্র বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হওয়ার একটা ভিডিও শুট করেছিলাম। আর এটা আমরা ঘুরতে গিয়েছিলাম চেইনমৈত্রী সম্মেলন কেন্দ্র, ওখানে সমন্বয়করা একটা মেলার আয়োজন করেছিল সেখানে। তো ওখানে গিয়ে ঘুরে আমার একদমই ভালো লাগেনি, মেলায় তেমন বেশ কিছুই ছিল না, আর যাও ছিল প্রচুর দাম ছিল, তো ওখানে আমি বেশিক্ষণ থাকিনি। তো আর ওখানে গিয়ে এত বেশি গরম লাগছিল যে একদমই ভালো লাগছিল না। কয়েকটা ছবি টবি তুলে বাচ্চাদেরকে একটু কেক টেক কিনে খাইয়ে তারপর ওখান থেকে আমরা চলে এসেছি। আর বাচ্চারাও বলছিল পার্কে যাবে, তাই আমি ওখান থেকে একটা শিশু পার্কে নিয়ে গিয়েছিলাম ওর বাবার সাথে। আমরা একসাথে চারজন ঘুরেছি, তো সারাদিন একসাথে কাটিয়েছি সবাই। আর আমি খুবই টায়ার্ড ছিলাম, ওরা তো ঘোরাঘুরি করতে খুব চাচ্ছিল কিন্তু আমার একদমই ভালো লাগছিল না। তো আমি ওখান থেকে শিশু পার্কে গিয়ে ওদেরকে বেশ কিছু খেলনা টেলনায় উঠিয়েছি, সবকিছু ভিডিও শুট করতেও পারিনি। আর সব ভিডিও একসাথে দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমরা দুইজনই সেদিন বাইক নিয়ে বের হয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা শিশু পার্কে চলে এসেছি, আর এখানে বাচ্চারা খেলাধুলা করছিল, ওরা খুব এনজয় করছিল। কিন্তু ঈদের দিনটা রান্না বান্না করার পরে বা এর আগের দিনও আমার অনেক বেশি কাজ ছিল, আর খুব বেশি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো একদমই টায়ার্ড লাগছিল, কোনোভাবেই ঘুরতে ভালো লাগছিল না। তো আমি বারবার বলছিলাম তোমরা চলো বাসায়, চলো বাসায় চলো। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি জোর করেই ওদের বাসায় নিয়ে এসেছিলাম। আর সেদিন একটু বাসায় এসে আমার কিছু গুছগাছ করার ছিল, যেহেতু পরের দিন আমরা ঘুরতে বের হব কক্সবাজারের উদ্দেশ্যে, তাই আমি ওদেরকে একটু প্যারা দিয়েই বাসায় নিয়ে এসেছি খুব দ্রুত, ওরা এত তাড়াতাড়ি আসতে যাচ্ছিল না। তো ওখান থেকে এসে আবার আমাকে লাগেজ গোছাতে হচ্ছিল, তাই আমি খুবই তাড়াহুড়ো করে এসেছি। আর আমার ছোট মেয়েটা তো একদমই ভীতু, ও যে কোনো খেলনায় চাইলেই উঠতে পারে না। ও শিশু পার্কে যাবে ঠিকই, কিন্তু যে কোনো কিছুতে ওকে চাইলেই উঠানো যায় না, ও খুব কান্না করে, সব কিছুতে উঠতে ভয় পায়। এই যে দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়িটা কিন্তু আমরা বলে ওনাকে আস্তে আস্তে চালাতে বলেছি এটা যদি দ্রুত করে দেওয়া হয় তাহলে আমার মেয়েটা ভয় পাবে। ও কান্নাকাটি করছিল, উঠতেই চাচ্ছিল না। তারপর ওর বাবাও খুব ওদেরকে নিয়ে খেলাধুলো করেছে, আনন্দ করেছে। আর আমার কাছে এই ঈদের দিনটা খুবই বেশি ভালো লেগেছে। আর এবার আমরা দেশের বাড়িতে যাইনি, তাই একা একাই ঈদ কাটিয়েছি। তাই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরিও করেছি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।